এখন এই শরবতটাকে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে নিয়ে তারপর খাবো। গুড মর্নিং সবাই। টানা বৃষ্টির পরে আজকে দুদিন ধরে রোদ উঠছে খুব সুন্দর, আর সাথে সাথে গরমটাও বাড়ছে। গতকালকে শুকনো মরিচ রোদে দিয়েছিলাম, একটু পরেই 1-2 ঘন্টা পরেই বৃষ্টি হবে এরকম ভেবে তাড়াতাড়ি করে আবার ঘরে তুলে নিয়ে এসেছি। এখন আবার গিয়ে রোদে দিব। বাইরে ছাদে চলে আসলাম, দেখেন কত রোদ। টানা বৃষ্টির পরে এই যে আমাদের ছাদের এই অবস্থা। পানিগুলো এই যে লোকগুলো এসে ঠিক করে দিয়ে গেছে। এখন আমি এইখানে শুকনা মরিচ দিব। মাটিগুলো শুকায় গেছে। এই যে আমাদের বোম্বাই মরিচ, এগুলো আজকে তুলবো, এখনই তুলবো। এই যে কতগুলো বোম্বাই মরিচ পেকে যাচ্ছে, এগুলো খাওয়া লাগবে। এগুলো খুব সুন্দর ঝাল হবে। এই যে ওইখানেও একটা বোম্বাই মরিচ পেকেছে, ওটা নিতে হবে। এই যে তুলসী পাতা। এখন আর কোনো গাছে আমি দিব না, পানি দিব না, বিকালে পানি দিব। মাটি এখনো ভেজা ভেজা আছে। ওই যে গতকালকে শুকনো মরিচ গুলো দিয়েছিলাম, ও তো ভালো রোদ দিতে পারিনি। এই যে এখন দিচ্ছি। এই যে এই মরিচগুলো যদি কিনে এই বয়মে ভরে রাখেন তাহলে কিন্তু একদম ফাউন্ডা পরে শেষ হয়ে যাবে। আর এই যে রোদে দিয়ে কটকটা করে 2-3 দিন রোদ দিবেন, কটকটা রোদ, তাহলে দেখবেন এক যখন মচমচা হয়ে যাবে তখনই গিয়ে বয়মে ভরে রাখলে আপনি যতদিন মন চায় ততদিন রেখে তারপর খেতে পারবেন। আমি এখন এই শুটকিগুলোকে ভুনা করব। এগুলো হচ্ছে চাপা শুটকি। চট্টগ্রামে আসার পর থেকে একদম চাপা শুটকির সংকটে একদম ভুগছিলাম। কয়েক মাস ধরে টানা চট্টগ্রামে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। শেষ পর্যন্ত ঢাকা থেকে আনতে হয়েছে। এখানে প্রায় মনে হয় আধা কেজির মতো শুটকি আছে। এগুলো আমরা ঢাকা থেকে এনেছি অনলাইনের মাধ্যমে, পেজ থেকে। রান্নার জন্য চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি যেন কোনো ধরনের চুল না পড়ে। আর এদিকে আমি শুটকি ভুনাটা প্রায় করে ফেলেছি। আর সাথে আমি বসিয়েছি আজকে আম ডাল। গতকালকে দেখেছেন আমি সুন্দর করে আম সংরক্ষণ করেছি, আর এই আম দিয়েই আমি আজকে আম ডাল রান্না করব। আর এবার যে আমগুলো আনা হয়েছে, আমগুলো খুব সুন্দর টক। অল্প দিলেই মানে একটার মধ্যে দিলেই পুরো ডাল টক হয়ে যায়, এত সুন্দর আম। আর দেশি আমের মতো তো আর কোনো আম হতেই পারে না। দেশি আম সবচাইতে বেশি টক। দেশি আম দিয়ে মানে বাঙালি সবসময় দেশি আম খোঁজে। ওই ফজলি আম না কি আছে বড় বড় আম, ওগুলো দিয়ে আম ডাল কেন, কোনো আচারও ভালো লাগে না। ওগুলো শুধু পাকা, মানে যদি পাকে তাহলেই শুধু কি বলে ওগুলোকে খেতে ভালো লাগে। আমার শুটকি ভুনাটা কত সুন্দর হয়েছে একটু দেখাই। দেখেন আমার শুটকি ভুনাটার কালারটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর শুটকি ভুনা। এটা দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না। এখন আমি তেমন কিছু রান্না করবো না। গতকালকে গরুর মাংসের ঝোল রান্না করেছিলাম, ওইটাই আজকে ডাল হবে। আর শুটকি ভুনা করছি, আম ডাল করছি। এটা হচ্ছে আমাদের আজকের খাবার। আমার কাছে টক যে ঝোলগুলো আছে, জলপাইয়ের টক, তারপর হচ্ছে আমের টক, তারপর হচ্ছে আম দিয়ে ডালের টক, আম দিয়ে জলপাই, মানে এইসব খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আসলে মেয়ে মানুষদের মনে হয় টক একটু বেশি ভালো লাগে। আমার শুটকিটা প্রায় হয়ে গেছে। আমি আরো 2-1 বার এটাকে পানি দিয়ে তারপরে
কষাবো, যেন কোনো মশলার গন্ধ বা অন্য কোনো গন্ধ না থাকে। আর এর মধ্যে আমার ডালটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত নাস্তা করিনি। নাস্তাটা আমি আসলে খাবার দাবার তৈরি করে ওকে খাবার দিয়ে তারপর আমি নাস্তা বলতে আমার চা ছাড়া সকাল শুরু হয় না, তো আমি চাটা খাবো। এই যে আমার শুটকি দেখতে যেমন হয়েছে। ডাল আমি বসিয়ে দিয়েছি, পাতলা ডাল। এখন আমি এই যে আম দিয়ে ডাল রান্না করবো। প্রথমে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে ডাল একদম প্রায় হয়ে গেছে, আমি একটু পরে বাগার দিব। এই যে এখানে আমি 4 পিস আম নিয়েছি, এইটাকে আমি এখনই দিয়ে দিচ্ছি যেন এটা বেশি না সিদ্ধ হয়ে যায়, মানে গলে না যায় আর কি। এই যে দেখেন, বলেন তো এটা কি? এটা হচ্ছে সরিষার গাছ, আমাদের টবের মধ্যে হয়েছিল। এটাকে আমি শুকিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এই যে আমি এখন একটা ব্যাগ নিয়েছি, এটার মধ্যে আমি এগুলোকে গুঁড়া করব। এই যে দেখেন, এর আগে কতগুলো ছিল, এই যে এর আগে হয়েছিল, এটা সংরক্ষণ করেছি। এখন আমি এগুলোকে এই যে এগুলোকে আমি এই যে ডলা দিলেই সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন, সব বেরিয়ে গেছে। আর এই যে এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে আমার এগুলোকে, এই যে দেখেন পুরো খালি হয়ে গিয়েছে, দেখছেন এগুলো ডলা শেষ প্রায়। এই যে সরিষাগুলো আমার মোটামুটি বের হয়ে গেছে। চিন্তা করেন, আগে টবে গাছ লাগাবো কত শখ করতাম, আর এখন সরিষা গাছ হয় সেইটাও খাই। এই যে এখন এগুলোকে আমি আস্তে আস্তে সরিয়ে ফেলবো। এটার মধ্যে অনেক বালু আছে, বালুগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এই শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি আমাদের সেই বিখ্যাত আমাদের গাছের সরিষা দিয়ে এখন এটাকে আমি রান্না করব। এই যে হাতে নিয়ে তারপরে দিই। আর রসুনগুলোকে আমি ছেঁচে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর রসুনটা একদম বেশি পুড়ে গিয়েছে, এখন আমি এটা বাগার দিয়ে দিব। এই যে আমার আম ডালের আম। এখন এই তো আমার ভাত খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি এখন নাস্তা করবো, তারপরে ভাত খাবো। এখন আমি আমাদের গাছ থেকে পুদিনা পাতা নিব, এটা দিয়ে আমি এখন বানাবো। এই দুইটাই এনাফ, দুইটা দিয়ে এখন আমি তরমুজের শরবত বানাবো। এই যে আমার শুকনো মরিচ,
এখন আমি এই যে তরমুজের একটু জুস বানাবো, রান্না করে একটু গরম লেগে গেছে, তৃষ্ণা লাগছে খুব। এখন আমি এটার মধ্যে বিট লবণ দিয়েছি, চিনি আছে, একটা পুরো আস্তা লেবু আছে, তরমুজ আছে, ফ্রোজেন তরমুজ, আর এই যে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ব্লেন্ড করব। এই যে এই যে এই পানি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করব। এখন এই শরবতটাকে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে নিয়ে তারপরে খাবো। এখন আমি এটাকে ঠান্ডার উপশম। দুপুর 12টা বাজে। এখন যেহেতু আমি ভাত খাবো না, তাই আমি হালকা একটু নাস্তা করি। এখন আমার জামাইকে আম খাইতে দিছি। এখন আমের সিজন, সবাই অনেক আম খাবেন। তরমুজের জুস। রান্না করে প্রচন্ড গরম লাগছিল। আপনারা কি আমার মতো তরমুজের জুস বানান কিনা আমাকে একটু জানান তো। আর কি কি ধরনের জুস খান? বেস্ট পসিবিলিটি হোটেল সেটাই দিচ্ছে, অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড। অ্যান্ড রিমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার মিজান ভাই খুবই সাপোর্টিভ। যে কোনো ইস্যুতে উনি ইনস্ট্যান্ট আমাদেরকে সাপোর্ট দেয়, হোয়াটসঅ্যাপে অলওয়েজ অ্যাভেলেবল থাকে। এটা অনেক বড় একটা জিনিস। আর আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। আচ্ছা, কেমন হবে বলুন তো, যদি আপনাদের মধ্যে থেকে 2 জনকে সম্পূর্ণ ফ্রিতে নেপাল ট্যুর দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। ইয়েস, রিমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এরকমই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো আপনাদেরকে একটা নেপাল ট্যুরে গিভ অ্যাওয়ে করা হবে। বাট গিভ অ্যাওয়েটা কিভাবে করা হবে চলুন জেনে আসি মিজান ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম। এটা হচ্ছে গিয়ে ঈদের কোরবানি বুকিং করবে। আচ্ছা, মাধ্যমে 2 জনকে আমরা ল্যান্ড প্যাকেজ সম্পূর্ণ ফ্রি, একটা লটারি হবে লাইভে হবে আমাদের পেজ থেকে। আপনাদের ফেসবুক